আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমাদের নুরানি কায়দার তখতি 1-এর পার্ট 8 শুরু হচ্ছে। তাহলে চলুন শুরু করা যাক। এবার এই অক্ষরটাকে দেখি। অক্ষরের নাম জানার আগে অক্ষরটা দেখতে কেমনি আগে ভালো করে চিনে নিন। প্রয়োজন পড়লে ভিডিওটা পজ করুন এবং অক্ষরকে দেখতে কেমনি ভালো করে চিনে নিন। এই অক্ষরের নাম হচ্ছে ত। অক্ষরের নাম ত। যেহেতু স্টার চিহ্ন দেওয়া রয়েছে তাই জন্য আমরা পুরোভাবে পড়ছি ত, আর এক দেওয়া রয়েছে তাই জন্য এক আলিফ টান দিয়ে পড়ছি ত ত। চলুন এবারের একটু প্র্যাকটিস করে নিই। এবার তয়ের মাখরাজটা দেখি। দেখুন, যেখান থেকে আমরা তা বলি, যেমনি তা বলার সময় জিভের আগার অংশটা উপরের দু দাঁতের গোড়ায় টাচ হয়, তা তা। ঠিক তয়ের মাখরাজও সেম, অর্থাৎ জিভের সে অংশটা দাঁতের সেই গোড়ায় টাচ হবে, কিন্তু পার্থক্য একটাই, তা একটা বারিক অক্ষর, ত একটা পুর অক্ষর। তার জন্য যখন ত বলবো পুরোপুরি পুরভাবে বলবো ত ত, বুঝছেন? ত তা অর্ধেক পুর করবো না, পুরোপুরি পুর করতে হবে তো। যেহেতু তয়ের পাশে এক লেখা আছে তাই জন্য তকে এক আলিফ টান দিয়ে অর্থাৎ 1 সেকেন্ডের মতো বলতে হবে তো। তো অনেক সময় স্টুডেন্টরা তকে তা বলে ফেলে আর তাকে ত বলে ফেলে, তাই জন্য অক্ষরটা ভালো করে চিনে নেবেন। যখন ওই ত আসবে অলওয়েজ তাকে ত বলবেন। এবার নেক্সট অক্ষরে যায়। পরবর্তী অক্ষর হচ্ছে এটা। দেখুন, ত আর এর মধ্যে পার্থক্য শুধু একটার, সেটা হচ্ছে নোক্তার। তয়ে নোক্তা ছিল না, এখানে নোক্তা চলে আসলে অর্থাৎ তয়ের ওপরে যদি নোক্তা আসে তাহলে তাকে বলা হবে র, তাহলে তাকে র বলা হবে। তো ভালো করে চিনে নিন, এটা ত আর তয়ের ওপরে নোক্তা আসলে তাকে র বলা হয়। এবারের প্র্যাকটিস করে নিই। এবার রয়ের মাখরাজটা দেখি। দেখুন, তা আর তয়ের মাখরাজ যেমনি সিমিলার ছিল, শুধু পার্থক্য পুর আর বারিকের ছিল। তা একটা বারিক অক্ষর ছিল, ত একটা পুর অক্ষর ছিল। ঠিক তেমনি রয়ের মাখরাজ সিমিলার আছে রালের, অর্থাৎ রাল বলার সময় যেমনি আমরা জিভ বাইরে করি রাল রাল, র বলার সময়ও অবভিয়াসলি আমাদের জিভটা বাইরে করতে হবে। পার্থক্য একটার, সেটা হচ্ছে পুরের। রাল একটা বারিক অক্ষর, র একটা পুর অক্ষর, তাই জন্য র বলার সময় পুরোপুরি মুখটাকে পুর করব। র র, আমি দেখুন মুখটা গোল করছি, জিভটা বাইরেও আনছি। এবার জিভটা বাইরে আনছি, তারপরে মুখটা গোল করছি। র র। সব থেকে ব্যাপক ভুল যেটা করে থাকে সেটা হচ্ছে জিভটা বাইরে করে না, এমনি হয় জ জ। সাউন্ডের পার্থক্য করে শুনুন কীভাবে সাউন্ড পার্থক্য হচ্ছে। একবার আমি ঠিকটা বলবো, একবার আমি ভুল বলবো। ঠিকটা হচ্ছে এমনি র জ, র জ, র জ। দেখুন, যখন জ বলছে তখন এই সাউন্ডটা আসছে, তো এটা আসবে না। এটা কি করে আসবে না? যখন আপনি জিভটা বাইরে আনবেন, র র র র, জিভটা বাইরে। যদি তো এইটা সব থেকে ব্যাপক ভুল হয় যে জিভটা বাইরে আনে না, জিভটা বাইরে না এনে সিম্পলি জ বলে, তো জ বলবেন না। অলওয়েজ যখনও এই অক্ষরটা আসবে অলওয়েজ জিভটা বাইরে আনবেন আর মুখটা গোল করবেন, আর যেহেতু এখানে এক দেওয়া রয়েছে তাই জন্য এক আলিফ টান দিয়ে পুরোভাবে পড়বেন র র। আজকের যে দুটো অক্ষর শিখলাম সেটা খুবই ইজি আছে, প্র্যাকটিস করবেন, একবারে ইনশাল্লাহ চলে আসবে আশা করি। এবার আমি আপনাদের কাছে অনুমতি চাচ্ছি, কোনো প্রকার ডাউট থাকলে অবশ্যই কমেন্টে জিজ্ঞাসা করুন, এবং আপনাদের এই চেনাশোনার মধ্যে যারা নুরানি কায়দা শিখতে ইচ্ছুক তাদেরকে অবশ্যই এই ভিডিওটা শেয়ার করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।